وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আব্দুল ওয়াহাব নজদীর অনুসারীদের আকীদা সম্পর্কে আরো শুনুন। তাকবিয়াতুল ঈমান 51 নম্বর পৃষ্ঠায় উল্লেখিত আছে। जिसका नाम मोहम्मद या अली है वो किसी चीज का मुख्तार नहीं। जहाँ नाम मोहम्मद অথবা আলী তার কিছু করার ক্ষমতা নেই। মোহাম্মদ অথবা আলী তার কিছু করার ক্ষমতা নেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইসলামী শরীয়তের আলোকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ তাআলার প্রধান খলিফা রাহমাতুল লিল আলামিন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসাবে সমগ্র সৃষ্টি তার কর্তৃত্ব দিন। তিনি খোদা প্রদত্ত ক্ষমতা বলে মুখতারে কুল, তাকে এখতিয়ারবিহীন বা ক্ষমতাহীন মনে করা, লেখা বা বলা আল্লাহ প্রদত্ত ক্ষমতাকে অস্বীকার করার নামান্তর। অনেক ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসিলায় সাহাবে কেরাম, খুলাফায়ে রাশিদিন, আউলিয়ায়ে কেরাম খোদা প্রদত্ত ইখতিয়ার ও তাসাররুফের অধিকারী হয়ে থাকেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইখতিয়ার বা খোদা প্রদত্ত ক্ষমতার বাস্তব উদাহরণ এইভাবে দেওয়া হয়েছে, যেমন পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কামারের 1 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামারু, কিয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হইয়াছে। এতে আবু জাহলের বন্ধু হাবিবে ইয়ামনির প্রস্তাবে হায়াতুন নবী কর্তৃক চন্দ্রকে দ্বিখণ্ডিত করার ঘটনা উল্লেখ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোদা প্রদত্ত ক্ষমতাকে সবিস্তারে বর্ণনা করা হইয়াছে। উল্লেখিত আয়াতের সমর্থনে প্রমাণস্বরূপ একটি হাদিস পেশ করা হচ্ছে। স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদা প্রদত্ত ক্ষমতা বলে ক্ষমতা সম্পর্কে ইরশাদ করেছেন। বুখারী শরীফ প্রথম খণ্ড 583 নম্বর পৃষ্ঠায় 3507 নম্বর হাদিস। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আহলা মাক্কা সাআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউরিয়াহুম আয়াতুন ফারাহুমুল শিকাকাল কবর। মক্কাবাসী প্রিয় নবীকে প্রশ্ন করলেন,
আপনি কোন প্রমাণ দেখান। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চাঁদ দ্বিখণ্ডিত করে দেখালেন। আল্লাহু আকবার। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 985 নম্বর পৃষ্ঠায় 6339 নম্বর হাদিস হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। وإني أعطيت مفاتيح خزائن الأرض। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আমাকে জমিনের ভান্ডার সমূহে চাবি দেওয়া হইয়াছে। আলহামদুলিল্লাহ। বর্ণিত কোরআনের আয়াতে ও হাদিসের মাধ্যমে প্রমাণিত হলো আল্লাহর প্রদত্ত বলে আসমান জমিন তথা সমগ্র কায়নাতের কর্তৃত্ব ক্ষমতা এখতিয়ার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এছাড়াও